এটা করতে গিয়ে তুমি যেটা প্রমাণ করেছো, তুমি আমাদের সবাইকে বুঝিয়েছো যে তুমি মনের দিক থেকে কতটা শক্তিশালী। তোমার আত্মসম্মান, তোমার মূল্যবোধ কিচ্ছু কেনা যায় না। আর এসব করতে গিয়ে আমার মনের মধ্যে যে কি চলছিল সেটা আমার ছেলেরা কল্পনাও করতে পারে না। আমি যা বলেছিলাম তাই সত্যি প্রমাণিত হয়েছে। সত্যি আমার দেবীমা কখনো কারোর ক্ষতি করেন না। আসলে গত কয়েক মাস ধরে এই বাড়িতে, এই পরিবারে আমি যাদের উপরে সব থেকে বেশি ভরসা করেছি তাদের কাছ থেকে এত খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি যে এরপর আমি ভেবে নিয়েছিলাম যে এরপর থেকে আমি প্রত্যেককে যাচাই করে নেব। আর সেটা করতে গিয়ে মেঘা, তোমার মধ্যে আমি নিজেকে দেখতে পেয়েছি। তোমার বয়সে, মানে আমার যখন তোমার মতন বয়স ছিল তখন আমার মধ্যেও এরকমই তাগিদ ছিল, এরকমই আগুন ছিল। আমি কিন্তু ইন্দ্রাণীর সঙ্গে একমত, কারণ এই বয়সের ইন্দ্রাণীকে তো আমি দেখেছি, তোমাদের মধ্যে সত্যি অনেক মিল। আর এই সব কিছু করার জন্য আমার সঙ্গে যারা ছিল, যারা আমাকে সাপোর্ট করেছে, সেটা হলো রাজ আর সিদ্ধার্থ। কাকাই, তুমি আমাদের থেকে সবটা আড়াল করলে। বৌদির আদেশ ছিল, কি করবো বল। ও দিদি, তুমি তো আমাকেও বলতে পারতে, তাহলে আমিও তোমাদের প্ল্যানের পার্ট হতাম। হ্যাঁ, তোমার পেট পাতলা তো, তাই আর রিস্ক নেয়নি। কি তোমার চোখে জল কেন মেঘা? এই তো কালকে এত লড়াই করছিলে আমার সঙ্গে, এমন ভাবে করছিলে যেন মনে হলো তুমি পৃথিবীতে কাউকে ভয়ই পাও না। তাহলে চোখে জল কেন? আপনার কাছে আসতে পারি? অনেক ছোটবেলায় মাকে হারিয়েছি। সবসময় ভাবতাম যে আমার মা যদি আজকে আমার সাথে থাকতো তাহলে কেমন হতো। আজকে বুঝলাম যে মা যদি আজকে আমার সাথে থাকতো তাহলে আপনার মতন হতো। গত দুদিনে যা ঘটেছে আমি না সত্যি ভয় পেয়ে গেছিলাম। সম্পত্তি হারানোর ভয় আমি পাইনি, আমি শুধু ভয় পেয়ে গেছিলাম যে আমি আপনাকে হারিয়ে ফেলব। আপনি এই বাড়িতে ফিরে এসেছেন মেঘা ম্যাডাম। এবার যে আমি আমার সম্পর্ক থেকে অনেক দূরে চলে যাব, অনেক দূরে। আগে চোখের জলটা মুছো। অনুশ্রী যেমন এ বাড়ির মেয়ে, এ বাড়ির সদস্য,